একজন স্ত্রীর প্রতি তার স্বামীর 10টা হক রয়েছে। এই 10টা হক কোনো স্বামী যদি আদায় না করে অবশ্যই সে গুনাহগার হবে এবং আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তাকে কিছু শাস্তি প্রদান করবেন। তো এখানে যারা স্বামী আছেন, এই 10টা হক ও কর্তব্য একেবারে ঠোঁটস্থ রাখতে হবে আপনাদেরকে। 1 নাম্বার আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব আপনাকে নিতে হবে। শীতের দিনে শীতের কাপড় কিনে দিতে হবে, সে যেন পরিপূর্ণ পর্দা করতে পারে। পর্দা করতে যা কাপড় চোপড় প্রয়োজন সবকিছুই আপনাকে দিতে হবে। আপনি অন্য কারো আশায় থাকতে পারবেন না। অনেক স্বামী আছে সমাজে, বিয়ে করেছে, ইনকাম করে না। বিয়ে করার পরে তার স্ত্রীকে শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। তো এইরকম কাপুরুষ রচিত কাজ করবেন না। বিয়ে করার আগে অবশ্যই একটা কর্ম বা কাজ হাতে নিয়ে বিয়ে করবেন। 2 নাম্বার হচ্ছে আপনার স্ত্রীর শারীরিক চাহিদাকে আপনাকে পূরণ করতে হবে। এখন তো পর্নোগ্রাফির যুগ, হস্তমৈথুনের যুগ। অনেক ছেলে 18 বছর 19 বয়সে যৌন শক্তি হারিয়ে ফেলেছে পর্নোগ্রাফি দেখতে দেখতে। তো আপনার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করার দায়িত্ব আপনার। যদি আপনি যখন কোনো স্বামী তার স্ত্রীর শারীরিক চাহিদাটা পূরণ করতে পারে না, তখন এই স্ত্রী পরকীয়া করে। পরে আবার এই স্বামী দোষ দেয়, আমার স্ত্রী ভালো না, তুমি যে তাকে শারীরিক সুখটা দিতে পারো নাই, এই জন্য সে অন্যের কাছে গেছে। এই জন্য 2 নম্বর দায়িত্ব কি, তাকে অবশ্যই শারীরিক সুখ দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার স্ত্রী যদি আপনাকে কিছু বলে, এই কথাটা গুরুত্বের সঙ্গে শুনতে হবে। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে কোনো পরামর্শ করে না, স্ত্রীকে ভালো মন্দ জিজ্ঞাসা করে না, যা মন চায় নিজে নিজে করে। তো স্ত্রী যদি কোনো কিছু একটা বলে, এটাকে শুনতে হবে। শোনার পরে বিবেক বিবেচনা করে যদি ভালো হয় করতে হবে। এক কথায় স্বামী স্ত্রী পরামর্শ করে কাজ করতে হবে। 4 নাম্বার হচ্ছে স্বামীর যে পিতামাতা আছে বা শ্বশুর শাশুড়ি আছে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদেরকে মেহমানদারি করাতে হবে, আপনার বাসায় তাদেরকে আনতে হবে এবং তাদেরকে 2 ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে হাদিয়া তোহফা দিতে হবে। এতে কি হবে, 2 পরিবারের মাঝে আন্তরিকতা বাড়বে এবং এটা হচ্ছে আপনার হক ও কর্তব্য। 5 নাম্বার হচ্ছে স্ত্রীকে আঘাত করা যাবে না, মারধর করা যাবে না। অনেক স্বামী আছে একবারে গরু ছাগলের মতো পিটায়। তো এরকম স্ত্রীকে পিটানো যাবে না। হ্যাঁ, আল্লাহর নবী এই কথা বলছে, তাকে শাসন করতে। তো শাসন করার সিস্টেমটা হচ্ছে 1 হাত লাঠি দিয়ে মারতে হবে, মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না। এরকম কিছু সিস্টেম আছে। শাসনের হাত উঠানো যাবে না, তবে এরকম গরু ছাগলের মতো পিটুনি দেওয়া যাবে না। 6 নাম্বার হচ্ছে ধর্মীয় যে বিধান আছে, এই বিধান যেন আপনার স্ত্রী মানে, সেইভাবে আপনার পরিবারটাকে আপনাকে পরিচালিত করতে হবে। আপনার স্ত্রীকে সেইভাবে আপনাকে পরিচালিত করতে হবে। কেননা স্ত্রী শুধুমাত্র দুনিয়ার জন্য না, জান্নাতের মধ্যেও আপনার আমার স্ত্রী আমাদের সঙ্গে থাকবে। এর পাশাপাশি আল্লাহ তাআলা অসংখ্য হুর আমাদেরকে দিবেন। 7 নাম্বার হচ্ছে স্ত্রীর গোপন কোনো কথা, স্ত্রীর গোপন কোনো বিষয় অন্য কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। মনে করেন আপনার স্ত্রী আপনাকে শারীরিক সুখ দিতে পারে না, আপনার স্ত্রী একটু দুর্বল, আপনার স্ত্রীর সমস্যা, এটা অন্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যাবে না। 8 নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। অনেক স্ত্রী আছে দিন রাত পরিবারের জন্য, সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য পরিশ্রম করে যাচ্ছে, অথচ স্বামী সবসময় বলে যে আমার স্ত্রীকে বিয়ে করে আমি সুখ পাইলাম না, সে আমাকে শারীরিক সুখ দিতে পারে না, সে আমার কাজ করে না। এক কথায় তার কাছে মনে হয় যে তার স্ত্রী কিছুই করে না। অথচ আপনি যেমন বাইরে কাজ করেন, আপনার বাড়ির যাবতীয় কাজ কিন্তু আপনার স্ত্রী করে। এই জন্য স্ত্রী যে যতটুকু আপনার সেবা যত্ন করে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। 9 নাম্বার হচ্ছে মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে। অনেক সময় আমাদের মা বোনেরা বা আমাদের স্ত্রীরা ঘরের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ভালো লাগে না। আমরা তো হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাই, তো তাদেরকেও সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাবেন ঘুরতে, তবে পর্দার সাথে, শালীনভাবে এবং একান্ত। এখানে আবার আপনার শালী যেতে পারবে না, দেবর যেতে পারবে না, তা আপনার স্ত্রীকে আপনি ঘুরতে যান। তো এই দায়িত্বগুলো আপনার পালন করতে হবে। আর 10 নম্বর হচ্ছে অবশ্যই স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে, সুন্দর ভাষায় কথা বলতে হবে, কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। তো এই 10টা হক প্রত্যেক স্বামীকে আদায় করতে হবে এবং এই বিষয়গুলো মেনে চলতে হবে। তাহলে দেখবেন দুনিয়াতে আপনি যেমন সুখী হয়েছেন, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা স্ত্রীর সঙ্গেই আপনাকে জান্নাতের মধ্যে রাখবে।